পশ্চিমবঙ্গের জনপ্রিয় কিছু ভ্রমণ স্থানের মধ্যে উল্লেখযোগ্য পুরুলিয়া। সাধারণত গড় সার্কিট ও অযোধ্যা সার্কিট এরকম দুটি আলাদা ভাগে পুরুলিয়াকে ভাগ করে ঘোরা হয়। আমরা এই ভিডিওতে আপাতত গড় সার্কিটটি ঘুরে দেখব। আমরা যাত্রা শুরু করেছিলাম শিয়ালদা স্টেশন থেকে সকাল 6টার সীতামারি এক্সপ্রেস ধরে। আমাদের গন্তব্য স্টেশন আসানসোল, তবে বরাকর, আদ্রা এই স্টেশনগুলি থেকেও যাওয়া যেতেই পারে। কলকাতা, হাওড়া কিংবা শিয়ালদা সব স্টেশন থেকেই পর্যাপ্ত ট্রেন পাওয়া যায়, ভাড়া অত্যন্ত কম। আসানসোল স্টেশনের বাইরে পর্যাপ্ত পরিমাণে ভাড়ার ট্যাক্সি পাওয়া যায়, সেখান থেকেই আমরা দুদিনের হিসেবে একটি গাড়ি ভাড়া করে নিয়েছিলাম। আমাদের প্রথম দিনের প্রথম গন্তব্যস্থল কল্যাণেশ্বরী মন্দির, যেটা কিনা আজ থেকে প্রায় 500 বছর আগে পুনর্নির্মাণ করেন পঞ্চকোট রাজা। তারও অনেক আগে রাজা হরিগুপ্ত এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। কথিত আছে, আজ থেকে বহুকাল আগে এক চুরি বিক্রেতা যখন এই জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিলেন, তিনি একটি ছোট্ট মেয়েকে পাথরের ওপর বসে থাকতে দেখেন। সেই মেয়ে তার কাছে চুরি আবদার করলে বিক্রেতা তার দাম চাওয়ায় সে পঞ্চকোট রাজার গড়ের দিকে অঙ্গুলি নির্দেশ করে। অপরদিকে রাজাকে স্বপ্নাদেশ দিয়ে তিনি বলেন চুরির টাকা শোধ করতে। পরে ঘটনা সত্যি সত্যি মিলে গেলে রাজা ওই মন্দিরের পুনর্নির্মাণ করেন। আজকে দ্বিতীয় গন্তব্যস্থল মাইথন। যদিও এটা গড় সার্কিট ভ্রমণের মধ্যেই ঘুরে দেখা হয়, কিন্তু এটি পুরুলিয়ার অন্তর্গত নয়, ঝাড়খণ্ডের অন্তর্গত বরাকর নদীর ওপর তৈরি সুবিশাল একটি বাঁধ। সবুজ প্রকৃতিতে ঘেরা সবুজ জলরাশির ওপর নৌকা বিহারের আনন্দটা একেবারে অন্যরকম এখানে। পুরুলিয়া ঘুরতে আসার সবথেকে ভালো সময়গুলি হলো শীত, যখন কিনা হিমেল বাতাস গায়ে মেখে বরন্তি কিংবা বাঘমুন্ডি ঘোরার আলাদাই একটা আমেজ মেলে, অথবা বসন্ত, যখন এই লাল মাটির দেশে পলাশের রাঙা উৎসবে প্রকৃতি যেন মাতাল হয়ে ওঠে, কিংবা বর্ষাকাল, যখন পুরুলিয়ার জঙ্গলের গাঢ় সবুজ মনকে সতেজ করে ক্ষণে ক্ষণে। এবার আমরা চলেছি পাঞ্চের ড্যামের পথে। মাইথনের মতন এটিও দামোদর ভ্যালি কর্পোরেশনের তৈরি একটি বাঁধ, যা কিনা দামোদর নদীর ওপর গঠিত। দূরে মেঘ ও কুয়াশা ঘেরা ওটা পঞ্চকোট পাহাড়। এবার আমরা চললাম আমাদের থাকার জায়গাটির উদ্দেশ্যে।
শুধু এখানকার পরিবেশ বা রিসর্টই নয়, এখানকার খাওয়ারও কিন্তু অত্যন্ত সুস্বাদু এবং আজকে আমাদের প্রথম গন্তব্য গড়পঞ্চকোট। সামনে যেটি দেখতে পাওয়া যাচ্ছে সেটি নতুনভাবে সংস্কার করা পঞ্চরত্ন মন্দির। পঞ্চকোটের প্রথম রাজা ছিলেন দামোদর শেখর। গড়পঞ্চকোটের অর্থ হল 5টি গোষ্ঠীর দুর্গ। এমন নামকরণের কারণ কি? রাজা 5 আদিবাসী গোষ্ঠী সর্দারদের সাহায্যে এই দুর্গ গড়ে তোলেন। একসময় এখানে অনেক মন্দির ছিল, সেই সাথে ছিল পঞ্চকোট গেট, ওয়াচ টাওয়ার, রানীমহল, খাসমহল, আরও কত কি। কিন্তু আজ তার কোনো কিছুই বাকি নেই। একসময় দামোদর নদীর চারপাশে ব্যবসা বাণিজ্যের রমরমা ছিল, কিন্তু বাংলায় যখন বর্গী আক্রমণ ঘটল, ধ্বংস হয়ে গেল এই রাজত্ব এবং এর চারপাশে গড়ে ওঠা জনপদ। আজ শুধুই পড়ে আছে সেই রাজত্বের ধ্বংসাবশেষ, যা নিঃশব্দে বলে চলে ইতিহাসের আনন্দময় আর অন্ধকারময় অধ্যায়গুলিকে একাকী। এবার চলেছি জয়চণ্ডী পাহাড়ের পথে। না, কাউকে বলে দিতে হয় না কেন এই পাহাড় এত বিখ্যাত। প্রখ্যাত সাহিত্যিক পরিচালক সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশের বিখ্যাত কিছু দৃশ্য শুট হয়েছিল এখানে। আমরা প্রায় 500 সিঁড়ি অতিক্রম করে উঠে পড়েছি পাহাড়ের একদম উপরে, যেখান থেকে আশেপাশের অনেক দূর পর্যন্ত দেখতে পাওয়া যায়। আর তা বাদেও এখানে আছে জয়চণ্ডী দেবীর মন্দির।
আজকে তৃতীয় এবং সর্বশেষ গন্তব্যটি হলো বরন্তী। আমরা প্রায় বেলা 2টো নাগাদ বরন্তী লেকের কাছে এসে পৌঁছালাম। সূর্যের আলো মেঘের ফাঁক ফোকর দিয়ে ছড়িয়ে পড়ছিল বরন্তী লেকের জলের ওপর। সেই দৃশ্য অনন্য। তাছাড়া আশেপাশের গ্রামগুলি, ক্ষেত, পাহাড় সবকিছু মিলিয়েই এই স্থানের পরিবেশ কিন্তু মনোরম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করুন। সেই সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।